আজও দেশজুড়ে বইছে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ। বিশেষ করে চুয়াডাঙ্গা ও যশোর জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র রোদ আর গরমে জনজীবন নাজেহাল। এই খবরের মাঝেও সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এবারের তাপপ্রবাহের পর একটু একটু করে বৃষ্টি শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী মাসের শুরু থেকে বৃষ্টি ঝরতে পারে দেশজুড়ে। এতে তাপমাত্রাও কিছুটা কমতে শুরু করবে। পরিসংখ্যান বলছে প্রতি বছরই এপ্রিল মাস অনেক উষ্ণ থাকে, তবে ৩০ বছরের মধ্যে এবারের এপ্রিল মাস উষ্ণতম। এই এপ্রিলে ঢাকার তাপমাত্রা গত ৩০ বছরের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে তাপপ্রবাহের মধ্যেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ ছাড়াও আজ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান ও নোয়াখালী জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের অবস্থা অব্যাহত থাকতে পারে। ঝড় বৃষ্টি নিয়ে পূর্বাভাস বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজমান থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।